তা বৌদি অনেকটা হেল্প করেন বাগানে? একদমই হেল্প করেন না, মানে সাপোর্ট তো করেন? এমনি মেন্টাল সাপোর্ট আছে, হেল্প করা বলতে সেই অর্থে কিছুই হেল্প করে না। আমি যদি কখনো আউট অফ স্টেশন হই তখন আমার ছেলে বা আমার গিন্নি জল দেওয়ার কাজটা করে আর কি, জাস্ট এইটুকুই। অনেকে তো গাছ পছন্দ করেন না, বিরোধিতা করেন, সেরকম কোনো বিষয় নেই, সেটা নেই? না না, বিরোধিতা করেন না? না না, বিরোধিতা। আর এই যে দাদা এত সুন্দর গাছ করছে, দেখলে ভালো লাগে তো? বিপুল দা, আপনি বলুন, এই যে বট গাছগুলো করেছেন, যারা বনসাই আর্টিস্ট তারা বলেন যে শুরুতে বট গাছের বনসাই শুরু না করতে। একদম একদম এটা সঠিক কথা যে শুরুতে বনসাই বট দিয়ে শুরু করা উচিত নয়। কারণ আমি মানে নিজের গাছ বলে বলছি না, আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন, আপনি এই যে গাছটা বট গাছ এত ডালপালা নিয়ে এত সুবিন্যস্ত, আপনি এরকম গাছ মানে খুব কমই পেয়েছেন। আপনি বলুন বট গাছের বনসাই এত সুন্দর কটা জায়গায় দেখেছেন? এই যে বট গাছটা আপনি করেছেন, এটার বয়সও কি 20 বছর? নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন একজন আর্টিস্টের ছাদ বাগান পরিদর্শন করব। দেখুন কি সুন্দর বাগান, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ বাগান, আর নিজের চেষ্টায় কারোর কাছে না শিখে এইরকম বনসাই করা। দেখুন প্রত্যেকটি গাছ দেখলেই বোঝা যায় যে একজন শিল্পী মানুষের হাতে গড়া গাছ। যাদের মধ্যে শিল্প প্রতিভা থাকে তারা যাই করেন তার মধ্যে সেই সৌন্দর্যের ছাপ ফুটে ওঠে। দেখুন একটি ছাদকে কি সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। অপূর্ব লেগেছে আমার এই ছাদ বাগানটি। আপনারাও দেখুন। আমরা কথা বলবো এই ছাদ বাগানের স্রষ্টা বিপুল রঞ্জন সরকারের সঙ্গে। নমস্কার বিপুল দা। নমস্কার। বিপুল দা, আপনি এইভাবে একটা সাধনা করে চলেছেন। না, সাধনা ঠিক না, আমি মানে কোথাও তো শিখিনি, নিজের ইচ্ছা মতোই করেছি এই আর কি। সেটা আপনারা বলবেন কতটা ভালো হয়েছে। আচ্ছা, আপনি প্রথমে বলুন আমরা কোথায় এসেছি, জায়গাটার অ্যাড্রেসটা কি? হ্যাঁ, আমার বাড়িটা হচ্ছে এটা পলতা JRR রোড, সর্বপল্লী। অ্যাড্রেসটা সর্বপল্লী। নতুন একটা গেট হয়েছে, এই পার্টির থেকে করেছে বিশ্ব বাংলা, ওই গেটটা লেখা আছে, ওই জায়গাটায় আমার বাড়ি। এই যে বনসাইগুলো আপনি করেছেন, এই বনসাইগুলোর বয়স কত? বনসাইয়ের বয়স মোটামুটি আমি 25-30 বছর থেকে আমি শুরু করেছি। এখন সবগুলোর তো একই বয়স নয়, কোনোটা কম কোনোটা বেশি। 15 বছর আছে, 10 বছর আছে, 7 বছর আছে, 20 বছর আছে, এরকম বিভিন্ন বয়সের আছে। মানে আপনি সেলফ টট বনসাই আর্টিস্ট, কারোর কাছে শিখতে যাননি? কখনো কারো কাছে কোনোদিন শিখিনি। এই রিসেন্টলি এই সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন ভিডিও টিডিও দেখেছি, এই জাস্ট আর কি। কিন্তু আমি নিজস্বভাবেই তৈরি করছি, কারো কাছে হাতে কলমে শিখিনি। এটা তো ফাইকাস ইনফেক্টোরিয়া। ইয়েস। তো এই সমস্ত গাছগুলো এত সুন্দরভাবে তৈরি করার জন্য তো একটা নিয়মিত পরিচর্যা এবং হ্যাঁ, আমি নিয়মিত পরিচর্যা করি। বেশি গাছ আমি লাগাইনি এই কারণেই, আবার অনেক গাছ যেগুলো ভালো হয়নি, আমার মন পছন্দ হয়নি, বন্ধুবান্ধবকে দিয়ে দিয়েছি বা ফেলে দিয়েছি। কিন্তু যেটা আমার ভালো লেগেছে সেটাই আমি রেখেছি। আমি আননেসেসারি বেশি গাছ করি না, পারিও না, সময়ও নেই। আর এই একটা টব যা ভারী, আপনার দ্বারা তোলাও সম্ভব না। বর্তমানে রিটায়ার্ড? আমি কিসে ছিলেন? LIC-তে সার্ভিস করতাম। এই 2 বছর 3 বছর হলো আমি রিটায়ার্ড করেছি। আচ্ছা, এই যে আমরা গাছটাকে দেখছি, এটার বয়স কত হবে? এটার বয়স 20 বছরের মতো হবে। 20 বছর আগে শুরু করেছেন? হ্যাঁ, ছোট চারা গাছ থেকে শুরু করেছেন? হ্যাঁ, ছোট চারা গাছ থেকে। একদম ছোট চারাকে 20 বছরে এরকম রূপ দান করেছেন? হ্যাঁ, দেওয়া যায়। আর এই গাছটার এখন এই মুহূর্তের যত্নটা কি?
এই মুহূর্তে যত্ন যেভাবে সবাই মাটি করে, ভার্মি কম্পোস্ট বা কাউ ডাং আর এমনি গার্ডেন সয়েল, তার সাথে হাড় গুঁড়ো, শিংকুচি, এই সমস্ত হচ্ছে মূলত এর খাবার। আমরা বৌদিকেও সাথে পেয়ে গেলাম, তা বৌদি অনেকটা হেল্প করেন বাগানে? একদমই হেল্প করেন না, মানে সাপোর্ট তো করেন? এমনি মেন্টাল সাপোর্ট আছে, হেল্প করা বলতে সেই অর্থে কিছুই হেল্প করে না। আমি যদি কখনো আউট অফ স্টেশন হই, তখন আমার ছেলে বা আমার গিন্নি ওই জল দেওয়ার কাজটা করে আর কি, জাস্ট এইটুকুই। অনেকে তো গাছ পছন্দ করেন না, বিরোধিতা না, না, করেন, সেরকম কোনো বিষয় নেই। সেটা নেই? না, না। বিরোধিতা করেন না? না, না, বিরোধিতার আর এই যে কিছু নেই। দাদা এত সুন্দর গাছ করছে, দেখলে ভালো লাগে তো? বিপুল দা, আপনি বলুন, এই যে বট গাছগুলো করেছেন, যারা বনসাই আর্টিস্ট তারা বলেন যে শুরুতে বট গাছের হ্যাঁ, বনসাই শুরু না করতে। একদম একদম এটা সঠিক কথা যে শুরুতে বনসাই বট দিয়ে শুরু করা উচিত নয়। কারণ আমি মানে নিজের গাছ বলে বলছি না, আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন, আপনি এই যে গাছটা বট গাছ, এত ডালপালা নিয়ে এত সুবিন্যস্ত, আপনি এরকম গাছ মানে খুব কমই পেয়েছেন। আপনি বলুন, বট গাছের বনসাই এত সুন্দর কটা জায়গায় দেখেছেন? এই যে বট গাছটা আপনি করেছেন, এটার বয়সও কি 20 বছর? হ্যাঁ, এটা 20 বছর। সব থেকে ওই গাছটার বয়স বেশি, কিন্তু এই বট বিভিন্ন শ্রেণীর হয়, কোন বুঝেছেন? গাছটার বয়স বেশি? সব থেকে এই গাছটার বয়স বেশি, কিন্তু এই গাছের ভ্যারাইটিটা মানে ভালো ভ্যারাইটি না। এর ডালকে ইচ্ছামতো মানে গ্রোথ হয় না, বা এ কাটিং করলে পারে এর ঠিকমতো ডাল বেরোয় না। তবুও এটাকে আমি নষ্ট করিনি, এটাকে এই বিদেশে যেরকম করছে মোটা গাছ কেটে, এটাকে দেখছি চেষ্টা করে কতটা কি করা আচ্ছা, যায়। বট গাছের পাতা তো আমাদের কাছে একই রকমই লাগে? না, একই রকম নয়, সব আলাদা ভ্যারাইটি রয়েছে? একদম আলাদা ভ্যারাইটি, বিভিন্ন ভ্যারাইটি। সেটা আপনি কি করে বুঝতে পারেন যে ভ্যারাইটি? সেটা আপনি পাতা দেখলে বুঝতে পারবেন, পাতাগুলো আলাদা? পাতাগুলো পুরো আলাদা, মানে এই যে পাতাটা আমরা দেখছি, ডিফারেন্ট প্যাটার্নের পাতা। এই পাতাটা আর এই পাতাটা আলাদা? এই পাতাটা পুরো আলাদা, আপনি দেখুন, অনেকটাই আলাদা? অনেকটা আলাদা। এটা লম্বাটে, এটা এটা গোল? লম্বাটে, ওটা গোল। সব থেকে আমার বাগানে যত বনসাই আছে, হুম, এই ভ্যারাইটি হচ্ছে বেস্ট ভ্যারাইটি আমার এইটা? নজরে। এইটারই বাচ্চা এগুলো। ও, এগুলো এটারই ডাল- বাচ্চা এটা? এটা ডাল কেটে করেছি, হুম, আর এটাকেও ডাল কেটে এইটাকে করছি। যেটা আচ্ছা। আর কি মামে বনসাই বা শাইন বনসাই করতে গেলে চারা থেকে ডাইরেক্ট গাছ ভালো হবে না, ডাল কেটেই ভালো হবে। এইটা আমি উপলব্ধি করেছি। মানে একদম ছোট চারা লাগানোর থেকে? লাগানোর থেকে ডাল কেটে করা অনেক বেটার, যদি ছোট মামে বা শাইন করতে হয়। এই যে বট গাছটা, হ্যাঁ, এটার বয়স কত? এটা 20 বছরের মতো হবে। বেশিরভাগ গাছই 20 বছর? হ্যাঁ, বেশিরভাগ না, 15 বছরও আছে। এই গাছটা আমি কলকাতা থেকে এনেছিলাম, একটা ফ্লাইওভার থেকে। মানে এত এইটুকু গাছ ছিল, সেই গাছ এই করতে করতে এই অবস্থা দাঁড়িয়েছে। মানে বট গাছের বনসাই করা বেশ কঠিন? হ্যাঁ, কঠিন অবশ্যই। সব থেকে মানে আমি ইউটিউবে যেটা দেখেছি, প্রেমনা গাছ কিন্তু সব থেকে ভালো বনসাই করা যায়। প্রেমনা, ট্যামারিন্ড, এগুলো ভালো বনসাই হয়। ইনফেক্টরিও ভালো আর বনসাই। এই গাছটার খুব সুন্দর গঠন এসছে। হ্যাঁ, সুন্দর গঠন হচ্ছে। ডালপালাগুলো উপর থেকে একটা ভিউ করেন, দেখেন এর কত সুবিন্যস্ত ডালপালা, একদম চারিদিক থেকে অনেক চারিদিকে একেবারে বড় ছড়িয়েছে। ব্রুম প্যাটার্নের। হ্যাঁ, ব্রুম প্যাটার্ন। তা বনসাই নিয়ে বিভিন্ন ভিডিও দেখতে থাকেন? হ্যাঁ, দেখি, প্রচুর দেখি। ভিডিও দেখে কিছু শেখা হয়? অবশ্যই শেখা হয়, অবশ্যই শেখা হয়। আর কোনো বইপত্র কিনে না, পড়াশোনা না, করেন? বইপত্র আমি কোনোদিন কিনিনি, বা কোনো পড়াশুনো বলুন বংশের ব্যাপারে বা কারো কাছ থেকে ট্রেনিং নেওয়া, এগুলো আমার কোনোদিনই হয়নি। তবে এখন ইউটিউবে দেখে যতটুকু বুঝেছি, শিখেছি, নিজে সেইটাই অ্যাপ্লাই করতেছি। এটা কি রাইটিয়া? না, এটা হচ্ছে তমাল গাছ। ও, তমাল গাছ। হ্যাঁ, এটা তমাল গাছ। তমালের কাণ্ড পুরো কালো হয়। আমি আস্তে একটু আস্তে মাঝে মাঝে ব্রাশ করে দিই, তো ব্রাশ কালোটা করে দেন কমিয়ে বলে দিয়েছি। কালোটা কমিয়ে দিয়েছে? হ্যাঁ, আমি ওই প্রত্যেক গাছে একটু ব্রাশ করি মাঝে মাঝে। তমাল খুব ভালো বনসাই হ্যাঁ, হয়। ভালো বনসাই হয়। এটাও 20 বছর বয়স। তমাল গাছের চারা অনেক মানুষ সংগ্রহ করার জন্য আমাদের মাঝে মাঝে হ্যাঁ, কমেন্টস করেন। হ্যাঁ, কোথা থেকে পেয়েছিলেন চারাটা? এই চারাটা পেয়েছিলাম, এটা আমি কৃষ্ণনগরে ছিলাম তখন পোস্টিং, কৃষ্ণনগর থেকে এটা কালেক্ট করেছিলাম। মানে আমার হান্টিং করা সবই গাছ, হান্টিং করা, আমার কেনা গাছ নেই। হ্যাঁ,
কেনা গাছ আছে, এই সমস্ত আছে, এই যে অ্যাডেনিয়াম যেগুলো আছে এইগুলো, কিন্তু এই যেগুলো বনসাই বা এই যে তমাল দেখছেন আপনি, সবই আমার হান্টিং করে গাছ, এই রাস্তার থেকে তুলে আনা আর কি গাছ। এই যে টবে গাছগুলো লাগিয়েছেন, টবগুলো কোথা থেকে আনছেন? টবগুলো এগুলো আমি অর্ডার করে এই পালপাড়া আছে না, এই কল্যাণী রোডে গ্যাস গোডাউনের ওদিকে, পালপাড়া থেকেই অর্ডার দিয়ে করেছি। এবং সবই এই থালা জাতীয় পটেই বসানো। হ্যাঁ হ্যাঁ। আর কিছু এই হর্সদ্বীপের পটে বসিয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো খুব ভালো পট, কিন্তু এই হর্সদ্বীপের পটগুলো কোথা থেকে এনেছেন? এগুলো আমি একটা ইসের থেকে এনেছিলাম কলকাতায়। এগুলো অ্যাডেনিয়ামের বনসাই বানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই যে টাওয়ার বনসাই করার চেষ্টা করছি, এই গত বছর লাগিয়েছি, এখনো হয়নি, হচ্ছে আর কি। ওই টাওয়ার বনসাই চেষ্টা করছেন? টাওয়ার বনসাই মানে খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগে, ভাবা যায় না। আমাদের ভিডিওগুলো দেখেন? হ্যাঁ দেখি, এই সুব্রদার ভিডিওগুলো দেখেন। সুব্রদার ভিডিও দেখে অনেকটা শেখা হয়ে গেছে। হ্যাঁ, ভালোই তো দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, এই 1 বছরের গাছ, মানে 1 বছরও হয়নি আমি কিনেছি, এবারে একদম চারা ছিল, এতটা আমি সুন্দর দাঁড় করিয়ে দিয়েছি, এতটা আমি শিকড় বের করে দিয়েছি। আচ্ছা, এগুলো তো অ্যারাবিকাম? হ্যাঁ, এগুলো আরাবিকাম। এগুলো এই অ্যাডেনিয়ামগুলোর বয়স কত? এগুলো 7-8 বছর হবে। 7-8 বছর? এগুলো অত বয়স না। 7-8 বছর কি কম হলো? না, যাই হোক, অন্যান্য গাছের তুলনায় কম। মানে সব থেকে পুরাতন যে গাছটা রয়েছে সেটা 20 বছর আপনার এখানে? না না, প্রায় 30 বছর হয়ে যাবে এই গাছটা। কোন গাছটা? সেই গাছটা আপনার দেখলে পছন্দ হবে না, আমি বললাম না, এই যে এই গাছটা, এই কিছুতেই মানে, ও, এই গাছটাই 30 বছর বয়স? হ্যাঁ, এ ভালো হয় না, এবার একেবারে গোড়া থেকে মানে এই জাতটার বনসাই করাই যাচ্ছে না? না, অথচ বয়স হয়ে গেছে 30 বছর। হ্যাঁ, টাফ আর কি, ওই টাফ ট্রাঙ্কটা হয়েছে জাস্ট, বুঝলেন? ট্রাঙ্কটা হয়েছে, ট্রাঙ্কটা ছিল এতটা অন্যরকম প্যাটার্ন ছিল, আমি কেটে দিয়েছি, ছোট করে দিয়েছেন। ছোট করে দিয়েছি। বনসাই বেশি বড় হলে এখন আর টানা আসা। আর নিমেরও বনসাই করা খুব কঠিন শুনেছি। কঠিন আমি করেছি আর কি, জাস্ট হবে না মনে হচ্ছে। নিম ট্রাই করছেন? হ্যাঁ, ট্রাই করছি। নিমের কঠিন খুব। তাহলে ফাইকাস ইনফেক্টোরিয়া অনেকগুলো রয়েছে? অনেকগুলো, এই যে এইটারই থেকে চারা করেছি আমি, ডাল কেটে। এইটা থেকেই ডাল কেটে করেছেন? মানে যে ডালটা প্রুনিং করে বাদ দিয়েছেন তারই একটা চারা করে নিয়েছেন? এই অনেক বড় হয়েছিল, কেটে আবার নতুন শেপ দিলাম। বনসাই তো সবসময় চেঞ্জ করা যায়। এই গাছটা বনসাই করা তুলনামূলক সহজ? অনেক অনেক সহজ, অনেক সহজ। আপনিও জানেন, যারা বিগিনার্স তাদের জন্য এগুলো ভালো। একদম। আর রামপিও ভালো, রামপিও আর বিগিনার্স। এমনি যে ফাইকাস রিলিজিওসা, মানে আমাদের অশ্বত্থ, হ্যাঁ, এই তো এটা, সেটাকেও একটা অন্যরকম ভঙ্গিমায় দিয়েছেন। চেষ্টা করছি। একটা দিকে পুরো ঝড়ের হাওয়াতে যেরকম একটা দিকে গাছ বেঁকে যায় সেই রূপটাই আসছে। আর এত সুন্দর আম ধরিয়েছেন। কি আম এটা? এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা। আর কি মোটা হয়েছে ব্যানানা ম্যাঙ্গোগুলো, অনেক জায়গায় দেখি সরু সরু। না, অনেক বড় হয়েছে, এইটা তো অনেক বড় হয়েছে। আচ্ছা, এটা পেকে গেছে তো? পেকে এখনো পাকেনি, মানে প্রায় পাকার দিকে, নরম হয়নি, বুঝলেন? গাছেই নরম হবে তারপরে কাটবেন? হ্যাঁ, তারপরে কাটবো, এখনো দেখা যাক একটু। কিন্তু উপরের কালার দেখে মনে হচ্ছে যেন না, পাকেনি। আপনি হাত দিয়ে দেখুন, হাত দিলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, বেশ শক্ত আছে। এই আম গাছটার কি পরিচর্যা করেন? ওই একই টাইপের পরিচর্যা আমার। একই টাইপের পরিচর্যা বলতে আপনি আমাদের শেখান যে মাসে মাসে কি খাবার দেন? মাসে মাসে আমি খুব একটা সেরকম যত্ন করি না, তবে মাঝে মাঝে ফাঙ্গিসাইড এগুলো তো দিতে হয়, আর খাবার দাবার দিতে হয়। কি খাবার দেন? খাবার ওই খোল পচা জল আমি খুব একটা ইউজ করি না, কারণ ওতে একটু ছাদে গন্ধ হয়ে যায়, তো আমি বাদাম পচা জল দিই। আর এই বাদাম পচা জল দিই, আর এমনি মাটি তৈরি করার সময় যা খাবার ওখানেই আমি দিয়ে দিই। তারপরে হিউমিক অ্যাসিড যদি কখনো প্রয়োজন হয় গাছের জন্য দিই, শিকড়। হিউমিক অ্যাসিড দেন? হ্যাঁ, হিউমিক অ্যাসিড, এপসাম সল্ট। এপসাম সল্টও দেন? হ্যাঁ, ওই তাও রিসেন্টলি আমি জেনেছি, আগে এগুলো জানতাম না। এই আমটা কি প্রথম বছর ধরলো না প্রতি বছরই ধরছে? না, এটা প্রথম বছরই ধরলো। প্রথম বছর ধরলো। কত বয়স হয়েছে গাছটার? এই গাছটা 2 বছর হয়েছে, আর ওই গাছটায় গত বছর ধরেছিল, এবার ধরেনি, ওটাও ব্যানানা ম্যাঙ্গো। আমি অনেক আম গাছ কিনেছিলাম, একটাও বাঁচেনি। ব্যানানাটাই বেঁচেছে?
না, হ্যাঁ বেনানাটা বেঁচেছে। আমি একটা জিনিস বলতে চাই, যারা আমের নার্সারি করেন, আমাদের এই বিদেশি আমগুলো কি এই যে মানে এরকমই ব্যাপার না আমি জানি না, এই গাছের ফেটে গিয়ে বুঝলেন কষ বেরোতে থাকে, ও কষ বেরোতে থাকে, কষ বেরোতে বেরোতে গাছগুলো মারা যায়। আমি অন্তত 10-12টা আম গাছ কিনেছিলাম, এই মাত্র 2টো বেঁচে আছে। বিদেশি ভ্যারাইটিগুলোর এটা হচ্ছে আপনি হচ্ছে আমার হয়েছে, এখন আমার কি হচ্ছে, বডিটা ফেটে যাচ্ছে। বডিটা ফেটে যাচ্ছে। বিপুলদা, তাহলে এই যে বিদেশি ভ্যারাইটিগুলোর যে পরিচয়টা আপনি দিচ্ছেন, সেটা আমরা এই প্রথম শুনছি। এটা আমার কাছে হয়েছে। আর একটা ব্যাপার আমি বলতে চাই, আমি একসময় আমার সার্ভিস করার আগে যখন আমি বেকার ছিলাম, তখন আমার আমের নার্সারি ছিল। আমের নার্সারি এরা যেভাবে করে, এটা প্রকৃতপক্ষে আম গাছ বাঁচানো মুশকিল। এরা কি করে, সরু গাছটা জোরালো হওয়ার আগেই তাকে গ্রাফটিং করে দিচ্ছে। আর অনেক গাছের ভিতর তো পরিচর্যা না, আম গাছ করতে হলে মাটিতে ডাইরেক্ট লাগাতে হবে, নেক্সট ইয়ারে গিয়ে কাটিং করতে হবে, তারপরের বছর গিয়ে তুলে তবে ওই বল করে তখন বাজারে বিক্রি করতে হবে, সেই আম গাছ বাঁচবে। তার একটা ভবিষ্যৎ আছে। এইসব আম গাছ বাঁচতে চায় না। এটা আপনি বলছেন পরিণত হওয়ার আগেই হ্যাঁ রুট স্টকটার মধ্যে গ্রাফট করে দেওয়া হচ্ছে। গ্রাফট করে দিচ্ছে, মানে সরু গাছে ওর মানে গাছের গায়ে যে চামড়াটা, ওই চামড়াটা একটু থিকনেস না আসলে গ্রাফটিংটা ভালো হয় না। ও 2-4 বছর বাঁচার পরে আস্তে আস্তে মারা যায়। তবে যারা গার্ডেনে যারা কৃষিভিত্তিক চাষ করে, যারা মাটিতে লাগাচ্ছে, তাদের কি হয় আমি বলতে পারবো না। তাদের কাছ থেকে ফিডব্যাক নিলে আমার এই ব্যাপারটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। না, প্রত্যেকের অভিজ্ঞতাগুলো তো আমাদের শোনার না, দরকার। হ্যাঁ এটা আমি বলছি, কিন্তু আই এম নট শিওর যে এইটাই মূল কারণ। আচ্ছা, এই যে তেঁতুলের অনেকগুলো বনসাই করেছেন, তেঁতুলের বনসাই করা তুলনামূলক সহজ তো? হ্যাঁ সহজ, সহজ, অন্য গাছের তুলনায় সহজ। পাতাগুলো সন্ধ্যের সময় বুঝে আসছে। হ্যাঁ এগুলো। আর এই গাছটাও খুব সুন্দর লাগছে। এটা এটা তো কি আমাদের স্বামী গাছ? হ্যাঁ স্বামী গাছ। এটা জাস্ট আমি প্রুনিং করেছি, ওই জন্য এর বিউটি নেই এখন। এটা মাসখানেক পরে স্বামী গাছের, এটাই স্বামী গাছ বলে পরিচিত। হ্যাঁ আমাদের এখানে স্বামী গাছগুলোই পরিচিত, কিন্তু অনেকে বলেন যে এটা স্বামী গাছ নয়। হ্যাঁ তাও শুনেছি। আর বর্তমানে কি ধরনের গাছ কিনছেন? আমি তো গাছ খুব একটা কিনি না। আমার এখন আমার 2টো গাছ কেনার ইচ্ছা আছে। একটা হচ্ছে প্রেমনা, আর একটা হচ্ছে টাইগার বার্ক। টাইগার বার্ক হ্যাঁ বনসাই করবেন? হ্যাঁ। আর এই অ্যাডিনিয়াম সম্পর্কে আমি 2-একটা কথা বলতে চাই। যারা অ্যাডিনিয়াম চাষ করেন, মানে ছাদ বাগানে লাগান, যে অ্যাডিনিয়ামগুলোর ভ্যারাইটি নিচের দিকে ফুল ঝুঁকে থাকে, সেইগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না ফুল ফোটার পরে। অ্যাডেনিয়ামের চারা বা ভ্যারাইটি সেইগুলোই চয়েস করা উচিত, যেগুলো ফুল ফোটার পরেও উপর দিকে মুখ করে থাকবে। বেশিরভাগ ভ্যারাইটি নিচের মানে এই দিকে ভ্যারাইটিটা থাকে। নিচের দিকে রয়েছে? এইটা নিচের দিকে রয়েছে, যে জন্য ফুল ফুটলেও খুব একটা চোখে আসে না, অ্যাট্রাকটিভ হয় না, অ্যাট্রাকটিভ হয় না, মানুষের নজরে আসে না। আচ্ছা, এই যে কোনার গাছটা, এটা সম্পর্কে বলুন। এটা ক্যান্ডেল ট্রি। এটা শাইন বনসাই করছি, ছোট করে রেখেছি। কতটা ভালো হয়েছে আপনারা দর্শকরা বলবেন। খুব সুন্দর, অপূর্ব হয়েছে। একজন সেলফ টট বনসাই আর্টিস্ট হিসাবে আপনার গাছ খুবই ভালো লাগছে, অপূর্ব। এইটা একটা এরিকা পামের গাছ। এটা এরিকা পাম। এটা মানে লেটেস্ট এরিকা পাম, বুঝেছেন? এটা ওই বড় হয় না খুব একটা। এটা ডুয়ার্ফ ভ্যারাইটিটা? ডুয়ার্স ভ্যারাইটি। এটা কল্যাণী থেকে এনেছিলাম 3-4 বছর আগে। 3-4 বছরে এত সুন্দর হয়েছে? হ্যাঁ 2টো গাছ ছিল মাত্র। এটা পুরো সানলাইটে রেখে দেন? হ্যাঁ না, সানলাইটে একটু পুড়ে যাচ্ছে, এই পাতাটা কেটে দিতে হবে। সানলাইটেই থাকে, এখানে তো পুরো সানলাইট। আর এইটা 2টো পাম গাছ রেখেছে? হ্যাঁ পাম গাছ রেখেছি। ফক্সটেল পাম? হ্যাঁ ফক্সটেল পাম। আর 12 মাসে আমরাটা সবসময় হয়? হ্যাঁ হ্যাঁ। এটা খুব ভালো ভ্যারাইটি। ভীষণ হয়, ভীষণ মিষ্টি, খুব মিষ্টি। মিষ্টি, এবং পাকলে ঘরে রাখলে না এর গন্ধ ময় করবে, মানে লোক বুঝতে পারবে কিছু একটা গন্ধ আসছে। চাটনি করেন? হ্যাঁ চাটনি করি, বা এমনি পাকলে পরে কাঁচাও মানে খাওয়া যাবে চাটনি না করে। আর বছরে সব সময় হয়ে থাকে? সব সময় হবে। এর বৈশিষ্ট্য হচ্ছে একটা ডগা যখন বেরোবে, প্রতিটা ডগা মুকুল আসবে, প্রতিটা ডগায় ফল থাকবে।
ওয়েদার অনুকূল থাকুক প্রতিকূল থাকুক এর ফল হবেই, ফল দেবেই দেবে। ফল দেবেই দেবে। একেবারে মানে জাদ্রেল ভ্যারাইটি। আর সাইকাস, সাইকাস, সাইকাস ছিল কেটে ফেলে দিয়েছে। এই সাইকাসটার ভিতরটা এরকম হলুদ হলুদ হয়েছে কেন? এই রোদের জন্য হয়েছে, রোদের জন্য হয়েছে। ছাদে তো বিশাল। আর এটাও আরেকটা আম গাছ। হ্যাঁ, এটাও কি ব্যানানা? এটাও ব্যানানা। এই যে দেখুন আমি যেটা বলছিলাম, এই দেখুন এই যে ফেটে যায়, ফেটে গিয়ে আস্তে আস্তে গাছ দুর্বল হয়ে যায়। নিচের থেকে ফাটা দেখুন, নিচের থেকে শুরু হয়েছে। আমি তাও ফাঙ্গিসাইড লাগিয়ে যতটা পারা যায় চেষ্টা করছি বাঁচানোর, জানি না কি হবে। এখানেও অনেক বনসাই, এগুলো এখনো রেডি হচ্ছে। হ্যাঁ রেডি হচ্ছে, এই ট্রেনিং পিরিয়ডে রয়েছে। এইটা দেখুন, এটা একটু তুলে দেখাতে পারবেন? ওটা খুব ভালো লাগছে। হ্যাঁ তুলে দেখাতে পারবো, কেন দেখাতে পারবো না। খুব ভারী, সাবধানে। এটা তো একেবারে অন্য রকমের, পুরো রুটটাকে এরকম তুলে দিয়েছেন উপরে, অপূর্ব হয়েছে। এক্সপোজ রুট। এগুলোর পাতাগুলো এখনো ছোট হয়নি? না, ছোট হয়নি, এগুলো আস্তে আস্তে হবে। আস্তে আস্তে হবে, আরও কাটিং করতে হবে, ট্রিমিং করে ওকে ধীরে ধীরে। তো একদিনে হয় না, বট গাছ অনেক সময় লাগে। আর একখানা বাওবাব দেখছি। হ্যাঁ, একটা বাবু। বাওবাবটাও খুব সুন্দর হয়েছে তো। হ্যাঁ দেখা। এই বাওবাবটার বয়স কত? এটা 8 বছরের মতো বয়স। 8 বছর। অপূর্ব ট্রাঙ্ক তৈরি হয়েছে না? খুব সুন্দর ট্রাঙ্ক এবং ডালগুলো বুশ তৈরি হচ্ছে আর কি। আর এই যে ফাইকাস ইলাস্টিকা রাবার গাছ, তারও কি ভালো বনসাই হয়? মোটামুটি এই চেষ্টা করছি। আর এইটা কি ভ্যারাইটির পাম? এটা পাম না, এটা আমাদের কোকোনাট ট্রি। নারকেল? হ্যাঁ, নারকেলেরও বনসাই হয়, কিন্তু আমি ইউটিউবে দেখেছি। আচ্ছা, এই নারকেলের গাছটার যে প্রথমে আমরা লাগাই অনেক বড় তার অংশ থাকে, এরকম একটা থালা পটের মধ্যে কি করে হচ্ছে? এটা হবে, অসুবিধা নাই। প্রথম নারকেল যখন গাছ বেরোবে তখনই লাগিয়ে দিতে হবে। এবং এর সিস্টেমটা হচ্ছে, মানে ইউটিউব ফলো করলে আপনি দেখবেন, এই যে এখান থেকে ব্লেড দিয়ে ছাড়িয়ে দিতে হয়। হ্যাঁ, এটা এই ডগাটা ছাড়াতে হবে, খুব সাবধানে ছাড়াতে হয়। এই ছাড়িয়ে দিলে আস্তে আস্তে এই গাছ খুব একটা বড় হবে না, ট্রাঙ্কটা হালকা মোটার ভিতর, এবং পাতাগুলো এরকম ঝুঁকে থাকবে। নারকেল তো হবে না? না, নারকেল হবে না। নারকেল হবে না, নারকেলের জন্য লাগাইনি, ওই দেখার জন্য লাগিয়েছেন। আর এটা আরেকটা পাকুর গাছ। হ্যাঁ, ফাইকাস রামফি। ফাইকাস রামফি, এও খুব ভালো হয়েছে। নেবারিও খুব ভালো তৈরি করছেন আপনি, মানে আপনার বনসাই করতে ভালো লাগে। ভালো লাগে। বনসাই সবাই করতে পারেন না, আপনি পারছেন। এটা আরেকটা ফাইকাসের ভ্যারাইটি। কমার্শিয়াল যে ফাইকাসগুলো, সেটাই তো এটা, যেগুলো বিদেশ থেকে আসছে। এটা এই দুটো, একটা গাছের ইসে আর একটা, এই উপরে গাছটা উপরে গ্রাফট করা আছে। গ্রাফট করা, মানে এগুলো সব আগামী দিনে বনসাই তৈরি হবে। অসত্য ম্যাটেরিয়ালস হিসেবে রয়েছে। এটা কি অর্জুন গাছ? অর্জুন গাছ। আর এর পাশে এটা মিষ্টি তেঁতুল। এত বড়? হ্যাঁ, এত বড়। এটা আমি মানে ফলের জন্যই লাগিয়েছি। এটা ফল হয়েছে আগে? ফল হয়েছে, ভীষণ মিষ্টি হয়, কিন্তু ফল থাকতে চায় না, এইটা হচ্ছে সমস্যা। এই দু একটা তেঁতুল হয়েছে, দেখুন। ও, অলরেডি ধরে গেছে। হ্যাঁ, কিন্তু এত হিটে না, এই গাছ সব তেঁতুল ঝরে যাচ্ছে। মিষ্টি তেঁতুল, ভীষণ মিষ্টি। তাহলে আমরা দেখছি পুরো গাছটা ভরে ফুল হয়ে আছে। ভীষণ ফুল হয়েছিল, এত মানে 25% আছে, লাল হয়ে গেছিল গাছ। তাহলে এত বড় একটা, দু মাস 2.5 মাস হয়ে গেলে ফুল রানিং চলছে। এই গাছটা তো প্রায় 4-5 ফুট জায়গা নিয়ে নিয়েছে। হ্যাঁ, অনেকটা বড়, ওই জন্য বড় টবে যাতে তেঁতুলগুলো থাকে। এটা কিসের টব দিয়ে ইউজ করেছেন এখানে? এটা ওই যে মানে প্লাস্টিকের ড্রাম। প্লাস্টিকের ড্রাম? এই যে একটা কেটে দুটো বানিয়েছি। আচ্ছা, প্লাস্টিকের ড্রামগুলোকে আপনি একটা লোহার স্ট্রাকচারের মধ্যে ঢুকিয়েছেন? একদম। তাতে কি হচ্ছে, জলটা দ্রুত বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, জলটা বেরিয়ে যাচ্ছে, নিচে দিয়ে শ্যাওলা হচ্ছে না, ছাদের সাথে কোনো কানেকশন থাকছে না, পরিষ্কার থাকছে ছাদটা। এই যে এইগুলো বানাতে আপনার কিরকম খরচা পড়েছে? এই যে
লোহার গ্রিল দিয়ে যেটা এই বানিয়েছেন? লোহার স্ট্রাকচার বানাতে 700-800 টাকার মতো পড়েছে। 700-800 গ্রিলগুলো? গ্রিলগুলো ওর মধ্যে ঠিক ওই মাপে ঢুকিয়ে দিয়েছে? হ্যাঁ, এইটা কেনার পরে দোকানে দিয়ে এসছে, ওরা মাপ নিয়ে তৈরি করেছে। এটা একটা ভালো আইডিয়া। হ্যাঁ, এতে আপনার এটা লং লাস্টিং। লং লাস্টিং। তারপরে রং করে দিয়েছে, এইটা করা হয়নি। এগুলো এখনো করা হয়নি, এটা রং করে দিয়েছে? ওইটা রং করেছে, রংটা না করলে হয় প্লাস্টিক তো। এটা কি খেজুর? এটা তো আজুয়া খেজুর বলে, আমি দিল্লি থেকে আমার এক বন্ধু দিয়েছিল। হুম। দুবার মোচা এসেছিল কিন্তু খেজুর হয়নি। এটা পুরুষ গাছ কি মহিলা গাছ আমি জানি না। তারপরে ছোট টবে ছিল, বড় টবে লাগিয়ে দিয়েছি। নিচে দিয়ে 4-5টা চারা অলরেডি বেরিয়েছে। তা একটা ইউটিউবের আমি ভিডিওতে দেখছিলাম যে এই যে গাছের গুঁড়া দিয়ে চারা হয় সেই গাছে নাকি খেজুর হবেই। হবেই? আর শোনার কথা আমার, কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা আমার এখনো হয়নি। খেজুর হবে কি হবে না আমি জানি না। আবার মেল ফিমেল না থাকলেও নাকি হয় না। এখন ওই বাচ্চা হচ্ছে, ওখান থেকে দেখা যাক কি হয়। বিপুলদা এই মুহূর্তে বোগনভেলিয়া কালেকশন করছেন? হ্যাঁ, কি কি ভ্যারাইটি কালেকশন করলেন? এ তো সবগুলোর নাম আমার মনে নেই। ফায়ার অপাল আছে, তারপরে আদারনা আছে, আর কি কি নাম আছে আমার ঠিক। এই গাছটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা একটু বড়ই কিনেছেন? হ্যাঁ, বড়ই কিনেছি। এই তো 20 দিনের মতো কিনেছি। কোথা থেকে সংগ্রহ করলেন? এই রাধা মাধব নার্সারি। কি আমাদের ভিডিও দেখে গেছি? হ্যাঁ, আপনাদের ভিডিও দেখে এই চাঁদপাড়া রাধা মাধব নার্সারি। সেই গাছগুলো আগামী দিনে খুব ভালো এক বোগনভেলিয়ার হ্যাঁ হ্যাঁ, ভ্যারাইটি। আর এ তো একদম এই অবধি ছিল, এইটুকু। হ্যাঁ, আস্তে আস্তে বাড়বে। বেশ ভালোই ভালো বেড়েছে, ভালো বাড়ছে বেড়েছে গাছগুলো। ভালো বেড়েছে গাছগুলো ভালোই বাড়ছে। এ তো 10 দিন হলো আমি টপ চেঞ্জ করেছি। আচ্ছা, আমার প্রিয় দর্শক বন্ধুরা কখনো চান যে যারা গাছ করেন তাদের সাথে কথা বলবেন, তা আপনাকে যদি চান যে কথা বলতে, তাহলে আপনার ফোন নম্বরটা যদি দিয়ে দেন। হ্যাঁ, কথা বলতে অসুবিধা নেই, কিন্তু আমার ততটা অভিজ্ঞতা নেই। আমার শুধু নিজের ইচ্ছার জন্য হয়েছে। আমার নাম্বারটা সে দর্শকদের যদি কোনো কাজে লাগে আমার দিতে আপত্তি নেই। আমার মোবাইল নাম্বার 9874556838। আরেকবার বলেন। 9874556838। আর এখন তো পুরো রিটায়ার্ড লাইফ, হ্যাঁ তাহলে পুরো গাছ করেই কাটান? হ্যাঁ, গাছ কাটাই। গাছে তো অতটা সময় লাগে না, অন্য কাজও থাকে। অন্য কি কাজ? মানে কোনো ব্যবসা কিছু না, করেন? না, ব্যবসা কিছু করি না। ব্যবসা কিছু আমি করেন? মানে পুরো ফ্রি এখন। এখন পুরো ফ্রি? ফ্রি, তাহলে যতটা বেশি সম্ভব সময় এখন গাছে দিচ্ছেন? গাছে দিচ্ছি। তা এতগুলো গাছের মধ্যে আপনার পছন্দের গাছ কোনটা? তারপরে বৌদির কাছে জিজ্ঞাসা করব। বৌদি, আপনি গাছ তো নিজে হাতে করেন না ঠিকই, কারণ বনসাই সবাই করতেও পারেন না, কিন্তু আপনি এই যে এতগুলো গাছ দেখছেন, কোন গাছটাকে আপনার বেশি ভালো লাগে? গাছ তো পুরনো বলতে ওর বাবা ফুলের গাছ লাগায় না, বনসাই লাগায়। বনসাই বেশি আপন আর কি। হ্যাঁ, তা ওগুলো হয় মরে যায়। তার মধ্যে আপনার কোন গাছটাকে বেশি ভালো লাগে? দেখলে কোনটা ভালো লাগছে? সব গাছই ভালো লাগে, কিন্তু ফুলের গাছ নেই তো ওই বনসাই, এই যে এই গাছটা আর এই বট গাছটা বেশি ভালো লাগে? এই বট গাছটা বেশি ভালো লাগে। এই বট গাছটা আর এই দুটো বট গাছই অপূর্ব। হ্যাঁ, এই দুটো গাছ এইটা তো মানে কোনো দুটোই বেশি ভালো লাগে। অপূর্ব শোভা, অনেক বড় জায়গা নিয়েছে। আর এই বট গাছটা, হ্যাঁ, এই গাছটা এটা অপূর্ব, খুব সুন্দর। মানে দুটো গাছ আপনার পছন্দ। এই দুটো আর ফুল গাছ লাগালে আরো আপনি খুশি হতেন। আরো খুশি হতাম, কিন্তু ওর বাবা তো এইগুলোই লাগায়। মানে এবারে কিন্তু একটা আলাদা রিকোয়ারমেন্ট, বোগনভেলিয়া ফুল ফুটবে। হ্যাঁ, ফুটে ওই নতুন কিছু হয়েছে, ওই একটা সাদা ফুল হতো, ওই ওই অ্যাডেনিয়ামের। সেই সাদাটা এখন নেই, কিন্তু ওইটা খুব সুন্দর ফুল। এই যে এই সাদা গাছটা, এই যে এই যে এই এটা গাছটা এটা ভালো ফুল, খুব সুন্দর। এটাও ভালো ফুল। এটা হলুদ ফুল। এগুলো এই দুটো আচ্ছা, এত সুন্দর বাগান রয়েছে, বৌদির জন্য কয়েকটা ফুল গাছ লাগিয়ে দেন না? ফুল গাছ তাহলে বৌদি এমনি একটু নিচে খুশি হয়। 2-1টা আছে, হুম। সেগুলো দিয়ে পুজোর জন্য আর কি। হ্যাঁ, পুজোর জন্য। টগর ফুল গাছ ফুল গাছ আমি নিচে নিচে আছে, হুম। নিচে আছে পুজোর জন্য। এইখানে এই গাছই থাকে সব। খুব ভালো লাগলো। সব থেকে বেশি ভালো লাগছে পুরো বাগানটা একেবারে পুরো পরিষ্কার, একটা ধুলোবালি নেই, খুব পরিচ্ছন্ন বাগান। আর এই যে ফনেক্স পাম, এটা এরকম গোড়াটা এরকম গোল হয়ে কি করে উঠছে? এটা আমি দুটো একসঙ্গে লাগিয়েছিলাম গাছ।
এটা একটা বনসাই করেছেন। হ্যাঁ বনসাই করেছি, এবার এটাকে এবার টপ চেঞ্জ করব নিচের থেকে। আর এই জায়গাটা কি রুটটাই এরকম গোল হয়ে গেছে? হ্যাঁ অপূর্ব লাগছে, পুরো একদম রাউন্ড শেপ। ফনেক্স পামের বনসাই। আর এই লেবুটা কি লেবু? এটা বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা। হয়েছে লেবু? হ্যাঁ লেবু হয়েছিল। তাহলে এই ড্রামের মধ্যে খুব ভালো হচ্ছে। অবশ্যই জায়গা, মাটি যত জায়গা পাবে তত গাছ ভালো হবে, বিশেষ করে ফলের গাছ। আচ্ছা, এখানে পাতাগুলোকে সব রেখেছেন, এগুলো কি সার বানাবেন? হ্যাঁ অবশ্যই, সারের জন্য রেখেছি। এখান থেকেই যে পাতাগুলো পাওয়া যায় সেগুলোই সব সার করছেন? হ্যাঁ তো এই পাতা সারটা ইউজ করেন? পাতা সার আর কাউডাং ইউজ করি, গোবর সার। গোবর সার। আর যখন মানে এমার্জেন্সি নেই তখন ভার্মি কম্পোস্ট। বিপুলদা, একেবারে আমরা ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। আপনি আমাদের বলুন যে গাছের যে পোকামাকড় লাগে সেক্ষেত্রে কি কি ওষুধ স্প্রে করেন? সেক্ষেত্রে ফাঙ্গিসাইড দিই, আর পেস্টিসাইড আছে, কাকা, একতারা, এগুলো দিই। কাটা একতারা এগুলোই বেশি হ্যাঁ প্রয়োগ এগুলোই করেন? বেশি, এটাই হয়ে যায়? হয়ে যায়। আর খোল বলতে বাদাম খোল দেন? বাদাম খোল ওই মাটির সঙ্গে আমি মূলত মাটি প্রিপারেশন করার সময় বাদাম খোলটা দিই। আর বাদাম খোল আর শিংকুচি, হাড় গুঁড়ো। আর মাছ পচিয়ে কি কখনো দেন? না, মাছ পচিয়ে দিই না আমি। মানে ছাদের মধ্যে দুর্গন্ধ হয়? হ্যাঁ, আমি একদম আমি সর্ষের খোলটা অ্যাভয়েড করি, মাটি তৈরি করার সময় দিই, কিন্তু এমনি জল আমি কখনো দিই না, ভীষণ দুর্গন্ধ হয়, মানে ছাদ নোংরা হয়ে যায়, ওই জন্য আমি অ্যাভয়েড করি। মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে মানানসই যেটা, একদম সেটাই আপনি করেন? হ্যাঁ ওইটা আমি, এটা আমাদের দুর্গন্ধটা বাদ না দুর্গন্ধ, এটা ভালো সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত। এবারে অন্য খোলে যখন হচ্ছে তাতে হয়ে যাচ্ছে, কত সুন্দর গাছ আমি হয়েছে। কেন তাহলে ঝামেলাটা? আপনার যখন আপনি গাছটাকে সুন্দর রাখা নিয়ে কথা, একদম ভালোই রেখেছেন। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা বলে আপনি শেষ করুন। আমি বলতে চাই, যাদের সময় আছে, যারা গাছ ভালোবাসেন, তারা বাড়িতে বনসাই বলুন বা ফুল গাছ বলুন, আপনারা লাগাতে পারেন। মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, দেখবেন ছাদে আসলে মনটা অন্যরকম হয়ে যাবে। এই আমার ছাদ বাগানে যদি বিকালবেলা এখানে একটু মাটিতে বিছনা পেতে বসা যায়, তাহলে গাছের ভিউটা আরও ভালো হয়, গাছের ট্রাঙ্কগুলোকে ভালো করে দেখা যায়। দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা অত ভালো বোঝা যাচ্ছে না, গাছের কতটা রূপ। এখানে বসলে মানে আপনি বলছেন এরকম নিচ থেকে দেখলে আলাদা শোভা আসবে। একদম মনে হবে যেন একটা, বসে থাকলে মানে পার্কের ভেতর বসে আছি, এইটাই মনে হবে। মনে হবে যেন বড় 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 গাছের পাশে আছি আমরা, ময়ূরের তলায় বসে আছি। এটা একটা বড় সৃষ্টি, বড় সৃষ্টি। অনেক বছর ধরে আপনার সাধনা, খুব অসাধারণ লাগছে আমাদের এই জায়গাটা থেকে, সত্যিই ভালো লাগছে। কি বৌদি, ভালো লাগছে তো? আমরা তো দেখি, রোজই দেখি। আমাদের দেখতে দেখতে মানে নতুন যে আসবে তার যতটা ভালো লাগবে, আমরা দেখতে দেখতে একটু চোখের ইয়েটা হয়ে গেছে না, অতটা ভালো লাগবে না। বছর ধরেই দেখি তো, আমাদের আর অতটা ইয়ে লাগে না, আমাদের মতনই ওরাও হয়ে যায়। হ্যাঁ, বাড়ির সদস্য। আজকের মতো শেষ করছি। হ্যাঁ ওকে, নমস্কার, ধন্যবাদ। বন্ধুরা, আমরা বিভিন্ন হোম গার্ডেন ট্যুর করি, আর এক একটি বাগানে আমরা এক এক রকমের সৌন্দর্য দেখি, আমরা অনুপ্রাণিত হই। আজকের ভিডিওটি দেখে আপনারাও নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন। কীরকম সুন্দর প্রত্যেকটা গাছ, পরিষ্কার পরিচ্ছন্ন, সারা ছাদে এক ফোঁটাও ময়লা নেই। এগুলো আমাদের অনুপ্রাণিত করবে আমাদের বাগানগুলোকে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।